তো এই আপু আমাকে দেখে মুখে হাত দিয়ে বলতেছে জাদুবিদ্যা জনক চলে আসছে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল জাদুবিদ্যা সংস্থার লোক। বলো কি তুমি সত্যি বলছো? যারা অল্প টাকায় ঢাকা রমনা পার্কের ফিল নিতে চান তারা আনন্দ বিলাস রেস্টুরেন্টে চলে আসবেন। টিকিটে কিছু ম্যাজিক আছে, ম্যাজিক দেখতে হলে আপনাকে পিছনে নাম্বার লিখতে হবে। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো উপরের হেডলাইন দেখে বুঝে গেছেন কই চলে আসছি। তো যেহেতু নতুন আসছি তাই চিনি না বলে ওনাকে জিজ্ঞেস করলাম আনন্দ বিলাস রেস্টুরেন্ট পার্কটা কোন দিকে। উনি আমাকে বলে আপনি এত আনস্মার্ট কেন, গুগল ম্যাপ দেখতে পারেন না? বাহ, চমৎকার প্রতিভা। ওনার কথা শুনে চিন্তা করলাম গ্রামের মানুষ কবে থেকে এত আপডেট হয়ে গেল। আজকে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর পুলিশ লাইন আনন্দ বিলাস রেস্টুরেন্টে। এখানে টিকিট মূল্য 20 টাকা। তো টিকিটের জন্য আমার বন্ধুকে পাঠালাম, কারণ আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই। টিকিট নিয়ে নিলাম আর যত্ন করে টিকিটটা রেখে দিলাম, কারণ টিকিটে কিছু ম্যাজিক আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে না, শুধু সাথেই থাকুন আর বিনোদন উপভোগ করুন। তো হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। প্রথমেই পুরো রেস্টুরেন্টটা জুম করে দেখি কেমন দেখায়। তুমি পরের গাছ ঢিলে মেরেছো। চলেন সামনের দিকে যাওয়া যাক, আর কি কি বিনোদন অপেক্ষা করছে দেখা যাক। যদিও এটা দেখতে রিস্কার মতো, কিন্তু রিস্কার হলো 3 চাকা, কিন্তু এটাতে 2 চাকা। আমার মতো কেউ সাইকেল ভেবে প্রতারিত হবেন। তাই হোক, ভিতরের দিকে যাওয়া যাক, আর কি কি বিনোদন আছে দেখা যাক। কি করব বিনোদন, এইদিকে শুভেচ্ছা বিনিময় দেখে আমি তো অবাক। আর ও বলে আপনারা সবাই এসেছেন, এ আমার ভাগ্য। তো ছবি পরে তুলবো, আগে একটু ঘুরে আসি। এইখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, যারা অল্প টাকায় ঢাকা রমনা পার্কের ফিল নিতে চান তারা আনন্দ বিলাস রেস্টুরেন্টে চলে আসবেন। চলেন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তো কর্তৃপক্ষের একজন ভাইয়ার সাথে কথা বলি। চলেন, কি বলে ভাইয়া শুনি। মানে পার্টি সেন্টার মূলত দেয় তো, আর ওই পার্ক গুলা দেয়। আর ইস্যুটা কি রে? আচ্ছা আচ্ছা, রিসোর্ট। আমরা যদি আসি, ধরেন ঢাকা থেকে কেউ যদি আসে, তাহলে তাকে কি থাকার কোনো ব্যবস্থা আছে? রিসোর্ট তো থাকার ব্যবস্থা থাকে, কি রুম যেরকম ভাড়া আছে কথা আর কি। আরে আপাতত জাস্ট এটা দিয়ে শুরু করছে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। বিশেষ করে কেউ চাইলে বিয়ে করতে পারবেন, তবে শর্ত হলো আপনাকে পাত্রী নিয়ে আসতে হবে। ঠিক বলেছো ভাইয়া। কি খবর? আসিবালা, তোর কি খবর? হি ইজ দ্য বিগেস্ট বিজনেসম্যান। তো এইদিকে এদের দেখে একটা গজল মনে হলো। তো এই হলো টেডি। টেডি মানে মানুষকে বিভিন্নভাবে বিনোদন দিয়ে থাকে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে আমার সাথে চলেন আর নিজের চোখে দেখেন। তো এই আপু আমাকে দেখে মুখে হাত দিয়ে বলতেছে জাদুবিদ্যা জনক চলে আসছে। এখানে থাকলে পরে আমাকে জাদুবিদ্যা শিখার সুযোগ দিবে না। বিকাল যত হইতেছে মানুষ তত বাড়তেছে। তো চলেন দেখি এখানে বাচ্চাদের কি কি রাইড আছে। তো লক্ষ্মীপুরে সব পার্ক থেকে একটু আলাদা, কারণ কোনো রাইডে উঠতে এখানে টাকা লাগে না। আপনি রিস্কায় উঠেন আর দোলনায় উঠেন, কারণ রিস্কার চাকা নাই বলে টাকা নেওয়া হয় না। তো আপনারা চাইলে পরিবার নিয়ে আসতে পারেন, সুন্দর সময় কাটাতে পারবেন। কারণ পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল জাদুবিদ্যা সংস্থার লোক। বলো কি তুমি সত্যি বলছো? আর এইদিকে এই মেয়েটি আসে টেডির কাছে জাদুবিদ্যা শিখতে। টেডি ওরে বলে আমি পারবো না, কারণ মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা। বললাম রাতে নাকি এখানে অনেক মানুষ হয়। তো চলেন রাতের ভিউটা কেমন হয় দেখে আসি। তো এইদিকে আসাতে দেখলাম এক ভাই রাস্তার মাঝখানে এমন ভাবে দাঁড়িয়ে আছে। ওনার জীবনের মায়া নাই বলে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছে, কারণ যে মানুষ, প্রতিটা মানুষ একটা করে ভাড়া দিলে ওনার অবস্থা পুরো খারাপ হয়ে যাইব। সন্ধ্যার পরে এত মানুষ বাড়ছে যা মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। চলেন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই কি অবস্থা। তো এখানে আসছি, ভাবছিলাম কিছু খাবো। তো অসুস্থতার কারণে ডাক্তার না করছে বাইরের জিনিস যাতে না খাই। তো কিছু খাওয়া হলো না, অন্য একদিন খাবো ইনশাল্লাহ। তো প্রথমেই বলছি টিকিটে কিছু ম্যাজিক আছে। ম্যাজিক দেখতে হলে আপনাকে পিছনে নাম্বার লিখতে হবে। তো আমি নাম্বার লিখলাম। নাম্বার লিখে আমি বাচ্চা পোলাপান থেকে ফু দিয়ে নিতেছি যাতে পুরস্কারটা আমি পাই। এই দিক দিয়ে এক ভক্ত ধরলো তার সাথে ছবি তোলার জন্য। তো ছবি তুলে বিদায় নিলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।